ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশনের রোগী কিন্তু আমরা মাঝে মধ্যে দেখতে পাই। তো এটা মেয়েদের মধ্যে বেশি হয় এবং যাদের ওজন খুব বেশি তাদের মধ্যে হওয়ার চান্স থাকে। বর্তমানে কিন্তু ওবেসিটি বাড়ছে এবং ওবেসিটির সাথে এই ডিজিজের কিন্তু একটা রিলেশন আছে এবং আমরা পাই এটা দেখা যায়। তো এটার আগের নাম ছিল বিনাইন ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন। তারও আগে এটার নাম ছিল সিডোটিউমার সেরিব্রি। বিভিন্ন অসুখ কিন্তু একটাই, কিন্তু নামগুলো ভিন্ন। তো যাই হোক, বর্তমানে এটাকে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্র্যানিয়াল হাইপারটেনশন বলে। নাম শুনে বোঝা যাচ্ছে এটার কারণ জানা যায় না, কিন্তু কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আমরা জানি। একটা তার মধ্যে ওবেসিটি, একটু আগেই বললাম, ওজন বেড়ে যাওয়া। এছাড়া টেট্রাসাইক্লিন, তারপর ভিটামিন এ, আরও বেশ কিছু ওষুধ আছে যেগুলো কিন্তু এটা করতে পারে। তো যাই হোক, এটা কিন্তু আমরা কিছু যেমন এমআরআই করলে দেখা যাচ্ছে নর্মাল পাওয়া যেতে পারে, কিছু চেঞ্জ পাওয়া যেতে পারে। কিন্তু আমরা যদি এটা ফান্ডোস্কোপি করি তাহলে তখন দেখা যায় প্যাপিলিডিমা পাওয়া যেতে পারে। তো যাই হোক, আরও কিছু ফিচার থাকে। একটা মেয়ে যখন ওবেস এসে মাথা ব্যথার কথা বলে, আমরা কিন্তু এই অসুখটার কথা মাথায় রাখি। কিছু ড্রাগসের কথা বললাম, ওসিপি বলে। আমাদের দেশে অনেকে কিন্তু ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়, তাদের এটা হওয়ার চান্স বেশি থাকে। যখন এটার চিকিৎসা আছে এবং এটার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সার্জারি লাগতে পারে, কিছু বিপদ হতে পারে। তাই এরকম যদি মাথা ব্যথা হয় কারো এবং তিনি যদি ওবেসিটির সমস্যা থাকে এবং বেশ কিছু ওষুধ, বিশেষ করে ওসিপি খান, খুব দ্রুত ডাক্তার দেখাবেন। ধন্যবাদ সবাইকে।